এই গ্রামে ছিল একটি ছাগল, তার ছিল দুটি ছানা। সে সবসময় তাদের ছানাদের আগলে রাখত, যাতে তারা পাশের গ্রামে জঙ্গলে যাতে না যায়, সেই জন্য সবসময় ছানাদের আগলে রাখতো এবং ছানারাও সবসময় তার মায়ের সাথে চলতো। বাচ্চারা খেলাধুলা করো, ঠিক আছে? তোমরা কেউ পাশের গ্রামে যাবা না, পাশের গ্রামের জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর বাঘ শিয়াল আছে, তোমাদের ফেলে খেয়ে ফেলবে। তোমরা পাশের গ্রামের বন জঙ্গলে যাবে না। একটি ছানা যখন সামনের বাড়িতে যখন যাচ্ছে, তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, বল্টু, আমি দেখে আসলাম সামনের জঙ্গলে অনেক ঘাস জন্মিয়েছে, অনেক সবুজ ঘাস জন্মিয়েছে। আমাদের পশুগুলো নিয়ে সেই জঙ্গলে তুমি চড়াইতে যাও। এই কথা ছাগলের বাচ্চাটি শোনার পর সে সেই জঙ্গলের দিকে রওনা দিল এবং চলতে চলতে যেতে যেতে সামনের দিকে আগাতে আছে। যেতে যেতে দেখা যাচ্ছে, তারপর দেখুন কি হয়। ছাগলের ছানাটি যখন জঙ্গলের দিকে যাচ্ছে, এই খবর তার মায়ের শুনে সেও পিছে পিছে আসছে। তাজা তাজা তরুলতা খাবো। পাইছি তো আমি খাইয়ে ফেলাবো, কাঁচা খাইয়ে ফেলাবো। তাহলে তো আমি অনেকদিন ধরে খুঁজি। যখন খাসির বাচ্চাটি শিয়ালে খেতে গেল, তখন হঠাৎ তার মা এসে পৌঁছালো। ছাগলটি, এই শিয়াল, তুমি আমার ছানা খেও না। আমি এই ছানাটি নিয়ে বনের রাজা সিংহর কাছে যাচ্ছি। সিংহ আমাকে বলছে যে তার ছানাটি তাকে দেবার জন্য আমি তার কাছে যাচ্ছি। তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে তোমার ছানাটি দেবা না, সেই জন্য আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি কিন্তু মিথ্যা কথা কিন্তু সহ্য করতে পারি না। আমি কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো তুমি যদি মিথ্যা কথা বলো। ঠিক আছে, তো আমি না খেয়ে চলে গেলাম। যেহেতু আমার বাচ্চার জন্য নিয়ে আসছো বনের রাজার জন্য, তা কি খাও? চল চল চল, জলদি চল, জলদি চল সোনা, জলদি চল। পাইছি পাইছি, তোরা কই যাও? কচি কচি দুইটি ছানা, একটি ছাগল এবং তার সাথে একটি ছানা, তোদের খাবো। তোরা কই যাও? তোমার ছানাটি দিয়ে যাও আমাকে, আমি ভোজন করব আজকে। তুমি না দিতে চাইলে জোর করে নেব, আর জোর করতে গেলে তোমাকেও কিন্তু খেয়ে ফেলবো। বাঘমশাই, আপনার কষ্ট করে আসা লাগতে আমি তোমার ছানা নিয়ে আপনার বাসায় যাচ্ছি। আপনার রানী আমাকে বলছে যে ছানাটি তার জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা যাও, তাই যাও। আমাকে সারপ্রাইজ দেবে, সেই জন্য মনে হয় যে আমাকে বলেনি। তুমি যাও, আমি আসছি। জলদি চল সোনা, জলদি চল, জলদি চল, অনেক দূর বাকি। জলদি চল, বাঘের স্ত্রী পেলে কিন্তু আমাদের খেয়ে ফেলবে। ও যখন বাসায় যে জানবে যে আমরা মিথ্যা কথা বলছি, তখন আমাদের খেয়ে ফেলবে। তোরা কই যাও? তোদের পাইছি, তোদের আমি আজকে খাবো। আজকে আমার সাহেবকে তোদের উপহার দেব, সাহেবকে উপহার দেব তোমাদের গোস্ত, কচি কচি গোস্ত। তোদের আমি আজকে ভোজন করব আমার সাহেবকে নিয়ে। তোরা দাঁড়া দাঁড়া, আজকে তোদের খাবো। তোদের পাইছি, অনেকদিন খুঁজে আমি গোস্ত পাই না। রানীমা, আপনার কষ্ট করে আসা লাগতে আমি তো যাচ্ছি আমার ছানা নিয়ে আপনার বাসায়। রাজা মশাইয়ের সাথে দেখা, সে বললো যে তোমার রানী তো আমার ছানা খেতে চায়, সেই জন্য আমি আপনার বাসায় তো যাচ্ছি। আপনি চলো, আপনি বাসায় যান, আমরা আসছি। ঠিক আছে ছাগল, ঠিক আছে, তোমরা বাসার দিকে যাও, আমি যাচ্ছি আমার রাজা মশাইকে নিয়ে আসে। জলদি চল সোনা, জলদি চল, জলদি চল, পথে পথে বিপদ। জলদি চল, জলদি চল, জলদি চল। এই তো সামনে দেখা যাচ্ছে আমাদের বাসা। জলদি চল সোনা, জলদি চল, বাঁচতে হলে জলদি চল। ও মা, তুমি আইসো। এবং ছাগলটি ছানাটি নিয়ে তার গন্তব্য স্থানে সে চলে এসেছে বিপদ মুক্ত এখন, এবং সে আনন্দে তারা নাচতেছে। কি আনন্দ লাগে রে, কি আনন্দ লাগে, আমরা এখন একসাথে হয়েছি। বন্ধুরা, বুদ্ধি লাগে, চলতে হলে দুনিয়ায় বুদ্ধি লাগে। আমি বুদ্ধি ছাড়া কিন্তু আসতে পারতাম না। এই ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন।